জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, নমস্কার। অমৃত জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম। আশা করি ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। দেখুন, আজকের এই প্রোগ্রামে আলোচনা করব, আপনার বাড়িতে যদি নয়নতারা গাছ থাকে তবে আজ থেকে সঠিকভাবে এই গাছটির যত্ন নিন এবং নয়নতারা গাছ বাড়িতে থাকলে সেটি সঠিক জায়গায় রাখার চেষ্টা করুন। কারণ এই গাছটি শুধু প্রকৃতির সৌন্দর্যই নয়, আমাদের ভাগ্য ও জীবনের সঙ্গেও গভীরভাবে যুক্ত। দেখুন, নয়নতারা গাছ সম্পর্কিত আজকের এই ছোট্ট একটি অনুষ্ঠানে আপনাদেরকে এই গাছটির বিষয়ে সম্যক জ্ঞান প্রদান করার চেষ্টা করব, যে এই গাছের কি গুণাগুণ রয়েছে, এই গাছের উপকারিতা কি রয়েছে এবং এটি বাস্তুর জন্য কতখানি সুইটেবল, পারফেক্ট একটি প্লান্ট, সেটিও আপনাদেরকে জানাবো। তবে কিছু ক্ষেত্রে নয়নতারা গাছ বাড়িতে রাখতে নেই, রাখলে কি হয়, পারিবারিক ঝুট ঝামেলা বৃদ্ধি পায়, সাডেনলি মানি লস, অর্থহানি এবং রহস্যজনক মৃত্যু ঘটে যেতে পারে। সুতরাং একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু এই গাছটি সঠিক জায়গায় রাখার চেষ্টা করবেন। দেখুন, নয়নতারা গাছ বাড়িতে থাকলে জীবনে সৌভাগ্য আসে, জীবনে উন্নতি আসে। অনেকেই দেখবেন তুলসী গাছ, অপরাজিতা গাছ, হলুদ রঙের ফুল গাছ, সাদা গাছ, গোলাপ ফুলের গাছ, জবা ফুলের গাছ, এগুলো কিন্তু নিজের গৃহে, ঠিক আছে, গৃহ সুন্দর করার জন্য ঘরে রেখে থাকেন। কিন্তু আমাদের বৈদিক শাস্ত্র কি বলছে? আপনারা যদি গাছ রাখছেন ঠিক আছে, কিন্তু গাছের পরিচর্যা যদি না করেন, গাছের যদি গুণাগুণগুলি না বুঝেন, তাহলে কিন্তু হিতে বিপরীত ফল হয়। দেখুন, শহরের মানুষজন বলুন বা গ্রামের মানুষজন, সবার বাড়িতেই তুলসী গাছ যেমন থাকে, ঠিক তেমনি এই নয়নতারা বা সাদা বাহার ফুলের গাছও কিন্তু ইজিলি আমরা অনেকের বাড়িতেই দেখতে পাই। আচ্ছা, গাছটি দেখতে হয় কেমন সেটা জানা প্রয়োজন। এই ক্ষেত্রে জেনে রাখুন, হালকা গোলাপি বা সাদা রঙের এই নয়নতারা ফুলটি দেখতে কিন্তু ভালো লাগে। ফুলটি ছোট, পাঁচ পাপড়ি, রং সাধারণত সাদা, হালকা গোলাপি বা গাঢ় গোলাপিও হয়ে থাকে এবং এই গাছের ফুল সারা বছর ফুটে বলে এটিকে বলা হয় সাদাবাহার গাছ। গ্রামের ঘরে, শহরের বারান্দায় কিংবা মন্দিরের সর্বত্রই এই গাছটি কিন্তু পাওয়া যায় এবং আয়ুর্বেদিক শাস্ত্রতেও এই গাছের কিন্তু বিশেষ প্রয়োগ হয়। এর পাতা, এর ফুল ব্যবহৃত কর্মে কাজে লাগে। দেখুন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে এর পাতা ও ফুল বিশেষ ভূমিকা পালন করে। শুধু তাই নয়, এই নয়নতারা গাছ এর যে পাতার রসটি রয়েছে, এই রস দিয়ে কিন্তু ওষুধ তৈরি হয়। কিসের ওষুধ? রক্তচাপ কমাতেও এটি সাহায্য করে। এছাড়াও ক্যান্সারের মতন মারাত্মক ওষুধ বা কোনো মেডিসিন তৈরি করার ক্ষেত্রেও এই নয়নতারা গাছের ফুলের রস বিশেষভাবে কাজে লাগে এবং এই ফুলের রস দিয়ে কিন্তু চোখের জ্বালা কমাতেও কাজে লাগে। এছাড়াও চর্মরোগ বলুন, জ্বর, হজমের সমস্যা দূরীকরণে এই গাছ কিন্তু ভূমিকা পালন করে। দেখুন, নয়নতারা ফুলকে শান্তির প্রতীক বলা হয়েছে। এর সাদা রং পবিত্রতার প্রতীক, গোলাপি রং প্রেম ও ভক্তির প্রতীক। শাস্ত্রে বলা হয়, যেসব গাছে সারা বছর ফুল ফোটে সেই গাছ ঘরে রাখলে পরিবারে শান্তি এবং সমৃদ্ধি বৃদ্ধি পায়। দেখুন, নয়নতারা ফুল ঘরে থাকলে মানসিক শান্তি আসে। যারা অত্যন্ত রাগী স্বভাবের হন, তারা কিন্তু এই গাছটি অবশ্যই ঘরে লাগাবেন। আপনাদের দেখবেন রাগটা আস্তে আস্তে কমতে শুরু করবে। শুধু তাই নয়, ঘরে কোনো নেগেটিভিটি থাকলে সেটি দূর হয়। অপদেবতা চট করে সেই ঘরে আসতে পারে না। অশুভ শক্তি থেকে রক্ষা করে কি গাছ? নয়নতারা গাছ। তবে এই নয়নতারা গাছটি যদি বাড়ির বাস্তুর মধ্যে ভুল দিকে আপনারা লাগিয়ে রাখেন, তাহলে কিন্তু হিতে বিপরীত হয়। অর্থাৎ সাডেনলি কোনো প্রবলেমসে পড়ে যাওয়া, গৃহের মধ্যে অশান্তি বেড়ে যাওয়া, সন্ততি অবাধ্য হয়ে যাওয়া, এগুলো কিন্তু লক্ষণীয় হয়। বিশেষ করে নয়নতারা গাছটি যদি আপনার গৃহের দক্ষিণ দিকে বা উত্তর পশ্চিম কোণে বা যদি দক্ষিণ পশ্চিম কোণে থাকে, তাহলে কিন্তু সাবধান হয়ে যাবেন।
প্রবলেম আসতে পারে। কীরকম প্রবলেম? এই যে বললাম, অ্যাক্সিডেন্ট যোগ তৈরি হতে পারে। আপনার জন্মছকে যদি কোনো কারণে মঙ্গল প্রেরিত হয়, মঙ্গলের অশুভ ফল থাকে, সেক্ষেত্রে রাগ, জেদ, ক্রোধ এইগুলো কিন্তু জাতক বা জাতিকার বেড়ে যেতে পারে। শুধু তাই নয়, নয়নতারা গাছ কখনোই স্বামী স্ত্রীর যে বেডরুম রয়েছে সেখানে রাখা কিন্তু উচিত নয়। স্বামী স্ত্রীর মধ্যে একটা ফাটল সৃষ্টি হয়ে যায়। এবং কি আপনারা নিজেরাই দেখবেন, বাড়ির যেটা উত্তর পশ্চিম কোণে বা দক্ষিণ পশ্চিম কোণে বা দক্ষিণ দিকে নয়নতারা গাছ কিন্তু ভুল করেও যেন না থাকে। এটা কিন্তু সেই ক্ষেত্রে মানে খুবই অশুভ ফল প্রদান করে। তাহলে আপনারা জিজ্ঞেস করবেন এই গাছটি রাখবেন কোথায়? তো এই ক্ষেত্রে বলবো, এক হয় উত্তর দিকে অথবা পূর্ব দিকে এই গাছটি রাখতে পারেন। এতে জীবনে আর্থিক উন্নতি হয়, মানে জীবনে সুখ শান্তি পাওয়া যায়, সন্তান সন্ততি, ঠিক আছে, তাদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি হয়। ঘরের ভিতরে যদি রাখেন সেক্ষেত্রে বাড়ির যে পরিবেশটা তার মধ্যে সতেজতা বলুন বা একটা মানে পজিটিভিটি এই গাছের কারণে কিন্তু ক্রিয়েট হয়। তবে নয়নতারা গাছ বাড়িতে থাকলে কিন্তু কোনো পরিস্থিতিতে আপনারা কিন্তু এই গাছটিকে মানে অবহেলা করবেন না। যতটা পারবেন পরিচর্যা করার চেষ্টা করবেন, কারণ এই নয়নতারা গাছ যে ঘরে থাকে সেই ঘরে কিন্তু নেগেটিভিটি চট করে মাথাচাড়া দিয়ে উঠতে পারে না। এবং কি দেখুন, আপনার বাস্তুর মধ্যে কোনো নেগেটিভ এনার্জি, ঠিক আছে, রয়েছে, এর ফলে কিন্তু কি হয়, পরিবারের সদস্যদের জীবনে মৃত্যুর আশঙ্কা বৃদ্ধি পায়। বা যদি এই গাছের ডাল ভেঙে যায় তাহলে পরিবারের সদস্যদের মধ্যে বিচ্ছেদ যোগ সৃষ্টি হতে পারে। সুতরাং এই গাছটি সঠিক জায়গায় রাখবেন, গাছটির যত্ন নেবেন। এবং কি পুনরায় বলছি, বাড়ির উত্তর পূর্ব কোণে বা উত্তরে বা পূর্ব দিকে এই গাছটি কিন্তু রাখতে পারেন। এবং এই গাছটি ঘরে রাখলে আমি আপনাদেরকে বলে রাখছি, গৃহে যে পরিবেশটা, যে পজিটিভ এনার্জি, সেটা কিন্তু যথেষ্ট বৃদ্ধি পায়। একটি বিষয় খেয়াল রাখবেন, রান্নাঘরে কখনোই বা বাথরুমের পাশে কখনোই এই নয়নতারা গাছ কিন্তু রাখবেন না। দেখুন, ভগবান বিষ্ণু, মা লক্ষ্মী, ভগবান শিবের খুব প্রিয় এই ফুলটি। এই ফুল দিয়ে পুজো করলে এই সব দেবদেবীরা খুবই সন্তুষ্ট হয়। মঙ্গল এবং শুক্র গ্রহের কুপ্রভাব দূর করতে নয়নতারা ফুল ব্যবহৃত হয়। অর্থাৎ যাদের জন্মছকে মঙ্গল এবং শুক্র গ্রহ প্রেরিত রয়েছে বা এই দুটি গ্রহের কোনো অশুভ ফল রয়েছে আপনার জীবনে, আপনি অনুভব করছেন সেটা হয়তো, তো সেক্ষেত্রে এক হয় শুক্রবার দিন অথবা সোমবার দিন এই নয়নতারা গাছটি গৃহে এনে রোপণ করতে পারেন। এর ফলে শুক্র এবং মঙ্গল গ্রহ অত্যন্ত স্ট্রং হয়। এই গ্রহগুলির শুভ ফল জীবনে প্রাপ্তি হয়। দেখুন, আপনারা নিজের সংসারে শান্তি চাইলে প্রতি শুক্রবার, বৃহস্পতিবার, লক্ষ্মী পুজোয় এই ফুল মা লক্ষ্মীকে ভক্তি সহকারে অবশ্যই নিবেদন করবেন। এছাড়াও নিজের ব্যবসার উন্নতির জন্য অফিসে এই ফুল রাখুন, এতে কাস্টমার আকর্ষণ হয় এবং ব্যবসায় উন্নতি আসে। এছাড়াও যাদের একটুতেই নজর দোষ লেগে যায়, যাদের গৃহে বাইরের থেকে কেউ কালা জাদু বা তুকতাক করেন, তো সেক্ষেত্রে বাড়ির বাস্তুর মধ্যে অপরাজিতা গাছ এবং কি তুলসী গাছ এবং নয়নতারা গাছ অবশ্যই রোপণ করে থাকবেন। এর ফলে বাইরের থেকে যে যাবতীয় যে নেগেটিভিটিগুলো গৃহের মধ্যে প্রবেশ করে সেগুলো কিন্তু চট করে আপনাদের গৃহে প্রবেশ করতে পারবে না। এক্ষেত্রে যদি আপনারা সপ্তাহে একটা দিনও একটি নয়নতারা ফুল এবং অপরাজিতা ফুল একত্রিত হলুদ কাপড়ে মুড়ে নিজের কাছে রাখতে পারেন, তাহলে চট করে নজর দোষ লাগে না এবং অপশক্তি আপনার ক্ষতি করতে পারবে না। আর যদি পারেন কালা জাদু বা নজর লাগা থেকে মুক্তি পেতে নয়নতারা পাতা, ঠিক আছে, জলে ফেলে স্নান করুন, এর ফলেও কিন্তু নজর দোষটা কেটে যায়। শুধু তাই নয়, আপনার বাচ্চাদেরও যদি নজর লেগে থাকে তাহলে বাচ্চাদের স্নানের জলে এই নয়নতারা গাছের পাতা দিয়ে স্নান করিয়ে দিন। এর ফলেও সন্তানের কিন্তু মঙ্গল হয়, নজর দোষটা কেটে যায়। এছাড়াও সন্তান সুখের জন্য, অর্থাৎ যাদের সন্তান হচ্ছে না বা সন্তান রয়েছে তারা খুব অবাধ্য, তো সেক্ষেত্রে সন্তান সুখের জন্য নয়নতারা ফুলের মালা গোপনে শিবলিঙ্গে অর্পণ করুন। বিশেষ করে সোমবার দিনগুলিতে যদি পারেন বেলপত্র এবং নয়নতারা ফুল যদি আপনার শিবলিঙ্গে নিবেদন করেন, এতে এই ফুলটি মানে বড় বড় বিপদ আপদ থেকেও রক্ষা পাওয়া যায়। কারণ এই ফুলটি আমি আগেই বললাম দেবেশ্বর মহাদেবের কিন্তু খুব প্রিয় ফুল। দেখুন, নয়নতারা ফুল এবং মানে এই গাছ, মানে নয়নতারা ফুল এবং গাছের মধ্যে লুকিয়ে রয়েছে প্রকৃতি, বিজ্ঞান, আধ্যাত্মিক শক্তির একটি আশ্চর্য মিলন। সঠিকভাবে যদি এই গাছটি রাখতে পারেন ঘরে, তাহলে জীবন থেকে জীবনে একটা পজিটিভ বিষয় পাবেন। আর যদি আপনারা বেঠিক জায়গাতে এই গাছটিকে রেখে দেন তাহলে কিন্তু
জীবনের দুঃখ অশুভ জিনিসগুলো কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে। তাই এই বিষয়গুলো বললাম, মাইন্ডে রাখবেন। আর প্রোগ্রামটি দীর্ঘায়িত করছি না। যদি এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।